তা আমি তো স্বামী, তুমি আমার কথা শোনো না কেন? আমার কথা শোনা লাগবে, আমার আনুগত্য করা লাগবে। কিন্তু নবী বলেন নো, ইট ওয়াজ ভেরি রং ট্র্যাক। যে নারী চারটি কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা এই 4টি কাজ করনেওয়ালা মহিলার জন্য খুলে দিবে। কয়টি কাজ? 1 নম্বরে নবী ডেকে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, ওয়া সামা শাহরাহা, রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, হাফিজাত ফুরুজাহা, এবং লজ্জাস্থানে হেফাজত করবে। এই 4টি কাজ যে নারী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা আমি রব্বুল আলামিন ওই 4টি কাজ করনেওয়ালা মহিলার জন্য খুলে দিব। এখন আমরা তো পুরুষ, আমরা কি পুরুষ, আমরা অনেক ফাঁক ফোকর খুঁজি। যেমন এই আল্লাহ প্রথমে বলছেন এই হাদিসের মধ্যে, যে নারী আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। আমরা তো পুরুষ, আমরা কি, আমরা পুরুষ, আমরা এটার অপব্যাখ্যা করি। আমরা কি করি যে আরে হুজুর বলে গেল যে স্বামীর আনুগত্য করতে হবে, তা আমি তো স্বামী, তুমি আমার কথা শোনো না কেন? আমার কথা শোনা লাগবে, আমার আনুগত্য করা লাগবে। কিন্তু নবী বলেন নো, ইট ওয়াজ ভেরি রং ট্র্যাক। না, এটা না। স্বামী যদি কোরআন হাদিসের মধ্য থেকে যদি স্বামী আপনাকে আদেশ করে, সেটা মানা প্রতিটা স্ত্রীর জন্য ফরজ। তার মানে দেখা লাগবে স্বামী কিছু বলা মাত্রই মানবো, এটা হাদিসে বলা হয় নাই। স্বামী যদি এমন কথা বলে যেটা কোরআন হাদিসের বাইরে যায় না, ইসলামের বিপক্ষে যায় না, সেটা প্রতিটা মুসলমান নারীর জন্য মানা কি ফরজে আইন, ফরজ। এজন্য কোন যদি হারাম কোন বিষয় যদি স্বামী আদেশ করে, এটা মানা কোনোভাবেই ফরজ না। তার মানে স্বামী আমরা কোরআনের মধ্য থেকে, ইসলামের মধ্য থেকে আদেশ করতে হবে, এটা মানা আমার মা বোনদের জন্য ফরজ। এর বাহিরে মানা মা বোনদের জন্য কখনোই ফরজ হতে পারে না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ যে আমাদের জন্য বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, এই বিশাল পৃথিবী কে করেছেন? আল্লাহ করেছেন। মাটি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আকাশ মাটি গোটা বিশ্ব জাহান সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা গজলেও তো বলে থাকি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে দিয়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। পড়েন সুবহানাল্লাহ।